নফল ইবাদতগুলো ফরজ নামাজের পাশাপাশি এগুলো করেন। সুতরাং রুবেল ভাই একজন ধানের শীষের প্রার্থী, একজন সৎ মানুষ, আমার ব্যক্তিগত জীবনে দেখা একজন সৎ মানুষ, একজন দিনদার মানুষ, একজন আমলদার মানুষ, কথা দিয়ে কথা রাখার মানুষ, মনে রাখার মানুষ, স্মৃতিশক্তি সম্পন্ন মানুষ এবং অত্যন্ত ভদ্রলোক। এবং কখনোই তিনি সমাজের উচ্ছৃঙ্খলতা, অন্যের অধিকার হরণ, অন্যায়, চাঁদাবাজি, দখলদারিত্ব এটা উনি নিজেও করেন না। 5ই আগস্টের পরবর্তী সময় ওনার সঙ্গে যারা ছিল তাদের কাউকেই উনি এটা করতে দেননি। যেখানে যেখানে ওনার সাধ্যে কুলিয়েছে উনি প্রতিরোধ করে তুলেছেন। তাই আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, একজন সৎ, যোগ্য, মেধাবী, দক্ষ, আমলদার এরকম একজন মানুষ ধানের শীষ মার্কায় নীলফামারী সদর আসনে মনোনয়ন পেয়েছে। যেহেতু ব্যক্তিগত জীবনে আজকে তাদের সঙ্গে কথা বলছি, আপনাদের জীবনগুলো সততায় পরিপূর্ণ, আপনাদের কামাই রোজগারের মধ্যে কোনো অবৈধতা নাই। সুতরাং আপনি সমাজের একটা প্রিয়, একটা অত্যন্ত খাঁটি মানুষের মধ্যে বলে আমি মনে করি। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, একজন খাঁটি, একজন পরিশ্রমী মানুষ হিসাবে আপনিও বেছে নেন একজন সৎ, যোগ্য ও মেধাবী মানুষকে, যিনি উন্নয়ন করতে পারবেন, যার মধ্যে কাজ করার স্পিড আছে। ইতিমধ্যে উনি আমাদের প্রিয় নেতা খালেদা জিয়ার প্রিয় ভাইগনা তারেক রহমানের খালেদা ভাই ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী 2 বছর কথা বলছেন। আমাদের এই জায়গায় এমন যানজট হয়, যাতায়াতের অনেক সমস্যা হয়। এই সড়কের জন্য, এই বাইপাস নির্মাণের জন্য উনি কথা বলছেন আমাদের প্রিয় নেতা তুহিন ভাইয়ের সঙ্গে। এবং একটি উপর দিয়ে যেতে যায়, আপনারা জানেন ঢাকা শহরে যে ফ্লাইওভার নির্মাণ হবে ইনশাআল্লাহ নীলফামারীর